দিনাজপুর। অভিনব কায়দায় গাঁজা পাচারের আগে পুলিশের জালে গাঁজা পাচারকারী এক মহিলা সহ 2 গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জাতীয় সড়কের উপর। ধৃত মহিলার বাড়ি জলপাইগুড়ি জেলার হাতিয়াডাঙ্গা এলাকায়, অপর একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পুতিরাম এলাকায়। ধৃত মহিলার দাবি 4-5 হাজার টাকার জন্য এই কাজ করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্লাস্টিকের বালতি, তবে সেই বালতির অর্ধেক কেটে গাঁজা পাচারের চেষ্টা করছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি বাসের তল্লাশি চালিয়ে চক্ষুচড়ক গাছ পুলিশ আধিকারিকদের। প্লাস্টিকের বালতিগুলি অর্ধেক করে কেটে নেওয়া হয়। এরপর বেশ কিছু বালতি একসাথে করে সেই বালতির ভিতরে ভরে দেওয়া হয় গাঁজা। প্রায় 34 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক মহিলা সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। অন্যদিকে পুলিশের কাজে খুশি স্থানীয়রা। শিলিগুড়ি থেকে। কোথায় নিয়েছিল? ধুলিয়ান। হ্যাঁ, ধুলিয়ানে। ধুলিয়ান। হ্যাঁ, কতদিন ধরে এইভাবে কাজ করতে? আমি কাজ করি নাই। তাহলে কিভাবে নিয়ে যাচ্ছিল এই মালগুলো? ওই কেউ একজন বলছে আমাকে, তাই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না। কিসে করে নিয়েছিলেন? বাসে। মানে বাসে যে গাঁজাগুলো লুকানো ছিল, সেগুলো কিসের মধ্যে ছিল? ওই বালতির মধ্যেই ছিল। বালতিটা কাটছে কে? আমি জানি না, সেটা আমরা বলতে পারবো না। একজন ব্যক্তি আমি জানি না। আপনাকে নিয়ে যেতে হবে? না না না, আমি জানি না এটা। এই গাঁজা পাচারের জন্য আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? ওই 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা দিত আমাকে। কতদিন ধরে কাজ করতেন? না, আমি কাজ করি নাই, এবারই ফার্স্ট। কী হয়েছে, আমরা তো সকালবেলা পাট্টা নিয়ে যাচ্ছিলাম ফ্যাক্টরিতে, তখন এখানে পুলিশ দেখে দাঁড়িয়েছি। দেখলাম যে ওই মহিলাকে বাস থেকে নামিয়েছে, বালতিগুলো নামিয়েছে। তো কৌতূহলজনকভাবে সবাই এসেছি, তারপর পুলিশ খোলার পর জানতে পারি আমরা যে বালতির ভিতরে গাঁজা রয়েছে। হ্যাঁ, কিভাবে পাচার হচ্ছে বালতির মধ্যে গাঁজা? প্যাক করা ছিল বালতির ভিতরে, বালতিগুলো কেটে তলা ভরা ছিল, তারপর নিয়েছিল বাসে করে। মানে এইভাবে এই অভিনবভাবে যে গাঁজা বাজার হচ্ছে কোনোদিন দেখেছিলেন আপনারা? এর আগে তো দেখা হয়নি, আজকে দেখা হলো ফার্স্ট। এই যে পুলিশ যে এই ধরনের যে মাদক পাচারের বিরুদ্ধে যেভাবে কাজ করছে, পুলিশের কাজে কতটা আপনারা? এটার জন্য তো পুলিশের কাছে তো আমরা অনেকাংশেই সন্তুষ্ট, কারণ 2-1 দিন অন্তর অন্তর এখানে বিশাল পরিমাণে গাঁজা বা অন্যান্য জিনিসও ধরা পড়ে পুলিশের দৌলতেই। এই জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। কোন জায়গা? শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি বাইপাস মোড়ে। কি নাম আপনার? অপূর্ব দাস।